সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে ওই দেশের সরকার যদি নিষিদ্ধ করে, সেক্ষেত্রে দুইটা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে সরকার ঈর্ষণীয় হয়ে, প্রতিহিংসাপরায়ণ হয়ে ওই সংগঠনকে নিষিদ্ধ করে। আরেকটা বিষয় হচ্ছে যে ওই সংগঠন অন্যায়ের সাথে জড়িত, যার ফলে ওই সংগঠনকে নিষিদ্ধ করে। বাংলাদেশে আমরা দেখেছি বিগত দিনে বাংলাদেশের একটি সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করে তখনকার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সেটা ছিল প্রতিহিংসামূলক একটা প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা নিষিদ্ধ করেছে। আবার বর্তমান সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। কী জন্য নিষিদ্ধ করেছে? যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িত ছিল বাংলাদেশ ছাত্রলীগ, এজন্য বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। দর্শক, নিষিদ্ধ কোনো সংগঠন সভা সমাবেশ মিছিল করার কোনো অধিকার নেই বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী। খবরে বলা হয়েছে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল থেকে ৩ জনকে আটকের কথা বলছে পুলিশ। শুক্রবার ইফতারের পর ওই মিছিল হয় বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত হাফিজ উদ্দিন জানান। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানাননি তিনি, তবে বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা একটি মিছিল বের করলে জনতার সহায়তায় আমরা ৩ জনকে আটক করেছি। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী ও 2 জন পুরুষ বলে জানান মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই শাহাদাত। bdnews24.com-কে তিনি বলেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে। মোহাম্মদপুর থানার এসআই শামীম রেজা বলেন, ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগের 15 থেকে 20 জনের একটা মিছিল বের হয়। তখন লোকজন ধাওয়া দিয়ে 3 জনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে। আওয়ামী লীগ সরকার পতনের গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে 2024 সালের 23 অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে সংগঠনটি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।